পুরা পৃথিবী একদিকে আর ক্রিকেট বিশ্বে ইন্ডিয়ান টিম একদিকে। যদি নামানো যায় তাহলে আমার মনে হয় ইন্ডিয়ায় জিতবে। কারণ ইন্ডিয়ান টিমের পরিকল্পনা, ইন্ডিয়ান টিমের ক্রিকেটারদের অবস্থান, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের যে পরিকল্পনাগুলো আমাকে সবসময় মুগ্ধ করে। আমি আগের ভিডিওতে বলছিলাম, অনেকবারই বলছিলাম, যখন শচীন স্বরূপরা চলে যায় তখন নাকি ইন্ডিয়া ক্রিকেট খেলায় পূর্বে, যখন রোহিত বা কোহলিরা যখন অবসর নেবে তখন নাকি ইন্ডিয়া ক্রিকেট প্লেয়ার খেলায় পূর্বে। সো এমন অনেক গুজব রটাইছে, অনেক গুজব চলছে। তো আমি একটা জিনিস সবসময় খেয়াল করি যে যেটা রটে সেটা মানে মিথ্যায় রটে, কোনো সত্যি জিনিসটা রটে না। কারণ ইন্ডিয়ান ক্রিকেটের নিয়ে এখন পর্যন্ত যতগুলা খবর দেখি, কোনো খবরের সাথে কোনো খবর মিল পাই না। দিন শেষে আমি যেটা ভাবি সেটাই হয়। কারণ ইন্ডিয়ান ক্রিকেটে একটা স্টার যায় আর একটা স্টার আসে। ইন্ডিয়ান ক্রিকেট টিমটা এখন এমন একটা টিম হয়ে গেছে যেখানে স্টারের সরাসরি যারা এই মুহূর্তে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে খেলতেছে সেই প্লেয়ারগুলোকেও যদি বসিয়ে রাখা হয়, সেই প্লেয়ারগুলোকেও যদি বলা যায় যে আজকে থেকে 1 বছর তোমার বিশ্রামে দেওয়া হলো সবাইকে, তারপরও মনে হয় ইন্ডিয়ার প্লেয়ার সংকট হবে না। ইন্ডিয়ান টিমে এমন একটা অবস্থা এই মুহূর্তে, বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে এমন একটা অবস্থা এই মুহূর্তে। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অলরেডি তারা 2027 সালের বিশ্বকাপ নিয়ে একটা খুব ভালো পরিকল্পনা শুরু করে দিয়েছে। কারণ তারা বুঝে গেছে যে 27 সালের খেলা খেলতে গেলে আমাদেরকে কিছু প্লেয়ার নিয়ে এগোতে হবে। যেটা তারা করছে যে 27 সালে এখন পর্যন্ত তারা যতগুলা খেলা হবে বা 27 সালের ওয়ার্ল্ড কাপ নিয়ে তাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে এমন যে আমরা 50 থেকে 45 জন ক্রিকেটারকে একটা সার্কেলে রাখবো, যে সার্কেলটার মধ্যে এই ক্রিকেটারগুলোকে বিশ্রাম দিয়ে যেন ওভারলোড না হয়, ঘুরায় পেঁচায় তাদেরকে খেলবো। খেলানোর পর যারা বেস্ট 15 জন থাকবে তাদেরকে আমরা 2027 ওয়ার্ল্ড কাপের জন্য বিবেচনা করব। টি-20 ঠিক সেম। টি-20 ক্ষেত্রে তারা 40 জন ক্রিকেটারের একটা প্যানেল করছে, যে প্যানেল থেকে ঘুরায় ফেরায় টি-20 ম্যাচগুলোকে খেলানো হবে। সেটা ক্রিকেটার হোক, মানে ব্যাটসম্যান হোক, বোলার হোক, সমস্ত ক্রিকেটারদেরকে খেলানো হবে এবং সেই ক্রিকেটারগুলো থেকেই বেস্ট 15 জনকে নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে তারা নিজের মাঠেই খেলবে। তাহলে এখন চিন্তা করেন, এই যে 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার ঘরের মাঠে, যদি ভুল না করি তাহলে 2025 সালের এশিয়া কাপটাও হবে ইন্ডিয়ার মাটিতে। তাহলে সব দিক থেকে ইন্ডিয়া নিজেদের যে প্ল্যানটা করছে আমার মনে হয় সব থেকে বেস্ট প্ল্যান একটা করছে। মানে এই বেস্ট প্ল্যানটাকে ঘিরে যদি ইন্ডিয়া এগিয়ে যেতে পারে তাহলে আমার মনে হয় ইন্ডিয়ার বেস্ট 15 জন, যে 15 জনের মধ্যে 7 জন অবশ্যই থাকবে ওডিআইয়ের জন্য, 7 জন অবশ্যই থাকবে টি-20-র জন্য, এবং সেই 15 জনকে নিয়ে ইন্ডিয়া যদি তাদের ওয়ার্ল্ড কাপ মিশনগুলো শুরু করে দেয় তাহলে এর থেকে ভালো পরিকল্পনা তো আর হইতে পারে না। যার কারণেই বললাম যে পুরো পৃথিবী একদিকে ক্রিকেট খেলতে নামবে আর একদিকে ইন্ডিয়ান টিম ক্রিকেট খেলতে নামবে। তাহলে আমার মনে হয় ইন্ডিয়ার সাথে পারবে না। আপনাদের মনে আছে কিনা জানি না, যখন 2001-2 খেলা দেখতাম এশিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, যখন খেলা দেখতাম আফ্রিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, সেখানে অস্ট্রেলিয়ার বেস্ট 11 খেলতো, আর কোনো দেশের ক্রিকেটারকে অস্ট্রেলিয়া নিত না। কিন্তু এশিয়ার মহাদেশ হোক বা ইউরোপ মহাদেশ হোক বা অন্য কোনো মহাদেশ হোক, আফ্রিকা মহাদেশ হোক, সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা দেশ থেকে বেস্ট প্লেয়ারগুলোকে নিয়ে একাদশ সাজানো হইতো। সেখানে এশিয়ার তো কোনো ব্যাপারই না, ইন্ডিয়া থেকে 2 জন, এরপর হচ্ছে পাকিস্তান থেকে 2 জন, বাংলাদেশ থেকে 2 জন, শ্রীলঙ্কা থেকে 2 জন, এভাবে করে করে এশিয়া একাদশে 11 জন প্লেয়ারকে খেলানো হইতো। তখনও অস্ট্রেলিয়ার সাথে পারতো না। তো এখনকার যে সিচুয়েশান, এখনকার যে খেলার ধরন ইন্ডিয়ার, আমার মনে হয় পুরা একাদশ, বিশ্ব একাদশ যদি একদিকে খেলে, অন্যদিকে যদি ইন্ডিয়ার টিমটা খেলে, আমার মনে হয় বিশ্ব একাদশ হেরে যাবে। কারণ বিশ্ব একাদশে এখন প্লেয়ার যারা আছে তাদের থেকে বড় বড় বেশি মজুদ প্লেয়ার, মানে আপনারা দেখেন না যে পণ্য যে মজুদ করা হয়, আমার মনে হয় ইন্ডিয়াও এখন প্লেয়ার তাদের প্রোডাক্টের মতোই মজুদ করে রাখছে, যে মার্কেটিংয়ে যেন সুবিধা না হয়, অসুবিধা না হয়, সবসময় সুবিধায় পাওয়া যায়। এ কারণেই বললাম যে পুরা পৃথিবী একদিকে খেলবে, ইন্ডিয়ান ক্রিকেট টিম একদিকে খেলবে। তাও মনে হয় ইন্ডিয়ার সাথে এই মুহূর্তে জেতা সম্ভব না।